হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিভাবে তোমরা এসবিআই ব্যাংকে চাকরি পাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই স্পেশালিস্ট ক্যাডার অফিসার এসিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2024। এই এসবিআই স্পেশালিস্ট ক্যাডার অফিসার এসিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইলেকট্রিক্যাল ফায়ার এক্সামিনেশন 2024-এ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এখানে আবেদন করার যোগ্যতা কী লাগবে, পোস্টের তথ্য, নির্বাচন পদ্ধতি, বয়সসীমা কী রয়েছে, এখানে বেতন স্কেল কত বা অন্যান্য তথ্য আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলবো এখানে কোন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া চলছে এবং কতগুলি শূন্যপদ রয়েছে। এখানে প্রথম পোস্টে রয়েছে ইঞ্জিনিয়ার সিভিল, তারপর দ্বিতীয় পোস্টে রয়েছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, তৃতীয় পোস্টে রয়েছে ইঞ্জিনিয়ার ফায়ার। এখানে শূন্যপদ রয়েছে, দেখো ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে রয়েছে 42টি শূন্যপদ, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের শূন্যপদ রয়েছে 25টি এবং ইঞ্জিনিয়ার ফায়ার শূন্যপদ রয়েছে 101টি। এগুলি ছিল রেগুলার পোস্টের শূন্যপদ। এরপরে দেখব ব্যাকলগ পোস্টের শূন্যপদ কতগুলি রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ ইঞ্জিনিয়ার সিভিল শূন্যপদ রয়েছে একটি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের শূন্যপদ একটিও নেই। এখানে রেগুলার পোস্টের শূন্যপদ এবং ব্যাকলগ পোস্টের শূন্যপদ মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 169টি। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেব। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 22/11/2024 থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে 12/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখে লাস্ট ডেট। এরপরে বলা হয়েছে এক্সাম ফিজ পেমেন্ট করার শেষ তারিখ 12ই ডিসেম্বর। তোমাদের 12 তারিখের মধ্যেই পেমেন্টটা করে দিতে হবে। এখানে আবেদন করলে তোমাদের পরীক্ষা হবে সময়সূচি অনুযায়ী, তোমাদের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার আগেই দেওয়া হবে। এরপরে দেখব এখানে আবেদন করতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তাদের এখানে টাকা পেমেন্ট করতে হবে 750 টাকা এবং যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আবেদন করবে তাদের কোনো টাকা লাগবে না। এছাড়াও তোমরা যারা এখানে পেমেন্ট করবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা আবেদনের জন্য টাকা পেমেন্টটা করতে পারবে। এরপরে আমরা দেখব এখানে আবেদন করার জন্য বয়স কত লাগছে। এখানে বয়সসীমা লাগছে 1/10/2024 তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর। আর এখানে সর্বোচ্চ বয়স লাগবে সিভিল এবং ইলেকট্রিক্যালের জন্য 30 বছর আর ফায়ার পোস্টের জন্য 40 বছর সর্বোচ্চ বয়স লাগবে। এছাড়াও এখানে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পাবে। এরপরে আমরা জানবো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি এবং এর সাথেই থাকতে হবে মিনিমাম নাম্বার 60% এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পোস্ট অনুযায়ী। এই ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিজিট করে ফুল নোটিফিকেশনটা দেখে নিতে পারো। এরপরে তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের সিলেকশন হবে। এখানে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। এখানে রিটেন এক্সামের প্যাটার্নটা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এখানে দেওয়া রয়েছে কি কি টেস্ট দিতে হবে, কি কি এক্সাম তোমাদেরকে দিতে হবে, সমস্ত কিছু সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে, নম্বর প্যাটার্ন দেওয়া রয়েছে, কত নাম্বারের পরীক্ষা হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা এই ছকটি ভালো করে দেখে নেবে। এরপরে তোমাদেরকে বলবো এখানে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এখানে আবেদন করতে গেলে সর্বপ্রথম যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি হলো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। তোমাদের পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে।
তারপরে দ্বিতীয়তে বলা হয়েছে সিগনেচার, তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। তারপরে দেখো এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও দেওয়া রয়েছে, তোমরা বাকি ডকুমেন্টসগুলো দেখে নেবে এবং আপলোড করে দেবে আবেদন করবার সময়। সর্বশেষে আলোচনা করব তোমাদের এখানে বেসিক বেতন কত দেওয়া হবে। এখানে দেখো ছকটাতে সমস্ত কিছু দেয়া রয়েছে। তোমাদের বেসিক বেতন রয়েছে 48,480 টাকা থেকে শুরু করে 62,480 টাকা পর্যন্ত এবং 67,160 টাকা থেকে শুরু করে 85,920 টাকা বেতন। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের এসবিআই ব্যাংকের তরফে যে প্রতি মাসে বেতন দেওয়া হবে সেই বেতনটা কিন্তু একটা ভালো মাপের বেতন তোমাদেরকে দেওয়া হবে প্রতি মাসে। এছাড়াও সরকারি কর্মচারীরা যেরকম একটি ফ্যাসিলিটি পেয়ে থাকে, পেনশন পেয়ে থাকে, সেই ফ্যাসিলিটিগুলো তোমরা এখানে পেয়ে যাবে। অফিসিয়ালভাবে তোমাদেরকে দেওয়া হবে এসবিআইয়ের তরফ থেকে ডিএ, এইচআরএ, সিসিএ, পিএফ, পেনশন এবং মেডিকেল ফ্যাসিলিটিও তোমাদের এখানে পেয়ে যাবে, এনপিএস, এলএফসি। তো বন্ধুরা তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করো, তারপরে তোমরা যদি ফাইনালি একটি চাকরি পেয়ে যাও এখানে, তাহলে তোমরা প্রতি মাসে একটা ভালো বেতনের কাজ পাচ্ছ। এছাড়াও তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন ফ্যাসিলিটি এসবিআইয়ের তরফে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো কিছুর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে। নমস্কার।